বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, চিড়ের পোলাও বানানোর জন্য এই রকম মোটা দানার চিড়ে, যেটা একটু মোটা হয়, সেই চিড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে, চিড়েতে অনেক ময়লা থাকে, নোংরা থাকে, তার জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। নিয়ে তারপর দেখো এর মধ্যে নুন আর চিনি মাখিয়ে নিলাম। নুন চিনি এইভাবে মাখিয়ে রাখলে চিড়েটা পোলাওটা যখন হবে ঝরঝরে হবে। আর এবার দেখো এখানে পছন্দ মতন কিছু সবজি আমি নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, অল্প একটু বিনস কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচো। এবার দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে এর মধ্যে আমি কিছু দেখো এখানে চিনে বাদাম ভেজে উঠিয়ে নিলাম। চিনে বাদামটা ভেজে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর দিয়ে দিলাম দেখো কিছু কারি পাতা দেওয়ার পর সুন্দর ফোড়ন থেকে একটা গন্ধ বেরোলে, যাতে পাতাটা পুড়ে না যায় খেয়াল রাখবে। তারপর এই সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা আগে দিলাম, তারপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং সব শেষে দিলাম ক্যাপসিকাম কুচো। এবার দিয়ে অল্প একটু নুন দেব সবজিগুলোর মধ্যে। যেহেতু চিড়েতে নুন মাখানো রয়েছে, নুনটা তোমরা বুঝে দেবে। এখানে সবজির মতন অল্প করে একটু নুন দিলাম। আর দিলাম দেখো কটা কাজু বাদাম ভেঙে দিয়ে দিলাম। আর এখানে দেখো অল্প করে একটু হলুদও দিয়ে দিলাম। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর কমেন্টসে জানিয়ে তোমাদের কেমন লাগলো। সকাল সন্ধ্যের টিফিনে এইভাবে চিড়ের পোলাও বানালে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। এমনকি টিফিনেও, বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা তোমরা দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম দেখো কটা কিশমিশ ভালো করে ধুয়ে জল দিয়ে তারপর দিয়ে দিলাম। আর এখানে দিলাম দেখো সব শেষে 1 চামচ ঘিটা দিলে স্বাদ হবে, তার জন্য ঘিটা দিলাম। তো দেখো দিয়ে এবার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব সবজি। এবার চিড়েটা যেটা মাখিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে, সেই চিড়েটা সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। ব্যাস একদম রেডি হয়ে গেল। দেখো কত ঝরঝরে তৈরি হয়েছে। আর এখানে সব শেষে আমি অল্প একটু লেবুর রস ছড়িয়ে তারপর নামিয়েছিলাম। সেটা এখানে ওঠেনি, তোমরা অবশ্যই নামানোর আগে অল্প করে একটু লেবুর রস দিয়ে দেবে। আর এই দেখো এখানে চিনে বাদামটা এখন সবার লাস্টে মিশিয়ে দিলাম, যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম। চিনে বাদাম দেওয়ার পরই লেবুর রসটা দেবে। লেবুর রস দিয়ে একদম গ্যাসের ফ্লেম অফ করে দেবে। তো দেখো রেডি হয়ে গেছে একদম ঝরঝরে চিড়ের পোলাও সার্ভ করার জন্য। তো লেবুর রসটা দিলে খেতে ভালো লাগে, তার জন্য অবশ্যই দিও। তো দেখো একদমই রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও। দেখো একদম ঝরঝরে তৈরি হয়েছে। তো তোমরাও একবার এইভাবে বানাও বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো এরকম রেসিপির সাথে। টাটা।